দিন পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়, আর সময়ের দাবিতে কিন্তু নিজেদেরকেও পরিবর্তন করে ফেলতে হয়। ঠিক তেমন ভাবে আমি নিজের মধ্যে অনেক চেঞ্জ নিয়ে এসেছি, আর সেই সবকিছুই কিন্তু আজকের এই ফুল ডে ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। সকালে ঘুম থেকে ওঠার পরপরই আমি আসলে আমার ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ওর কাজকর্ম সবকিছু শেষ হওয়ার পর দেন আসে আমাদের খাওয়া দাওয়া। তো এখানে আমি আর আমার হাজবেন্ডের জন্য ব্রেকফাস্ট রেডি করছিলাম। আর আজকে কেন জানি রুটি দিয়ে সুজির হালুয়া খেতে ইচ্ছে করছিল। নর্মালি আমরা ডিম ভাজা বা আলু ভাজি এগুলো দিয়ে রুটি খাই, কিন্তু আজকে একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করছিল। তো যেই কথা সেই কাজ, এখানে আমি সুজি, দুধ, চিনি, ঘি একসাথে দিয়ে বসিয়ে দিলাম। আর এটাই কিন্তু আমার সুজির হালুয়া বানানোর একদম শর্টকাট টেকনিক। সত্যি কথা বলতে এই ব্রেকফাস্টটা বানাতে কিন্তু সময় অনেক কম লাগে, আর ইদানিং আমি এমন কাজই খুঁজি যেখানে কিনা সময় কম লাগে, যাতে করে আমি আমার ছেলের কাজগুলো একটু সময় দিয়ে মনোযোগ দিয়ে করতে পারি। এদিকে আরিশের ফিডার, প্যাসিফায়ার সবকিছু ভালো মতো ক্লিন করে নিলাম, আর রান্নাঘরে এসেই কিন্তু আমি আরিশের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার ছেলে যেহেতু এখন সলিড খাবার শুরু করে দিয়েছে, তাই দুপুরের টাইমটাতে আমি ওকে খিচুড়ি বানিয়ে দেই। আর এদিকে আমাদের বাসায় এখন 2 রকমের চালের ভাত রান্না করা হয়। সাদা চালটা আমাদের জন্য, আর এই লাল চালের ভাতটা রান্না করা হয় আমার শ্বশুর শাশুড়ির জন্য। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই কমেন্ট করো আপু ডেইলি ব্লগ দাও না কেন আগের মতো। আসলে এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার ছেলে কিন্তু আমার সাথেই বসে আছে, আর তাই হয়তোবা তোমরা ভয়েস ওভারের মধ্যে অনেক খুটখাট সাউন্ডও শুনতে পাচ্ছ। আমাদের বাসায় রান্না বান্না সাধারণত আমার শাশুড়ি মাই করে থাকেন, তবে কোনো কারণে ওনার অ্যাবসেন্সে মাঝে মাঝে আমিও করে থাকি। রান্না বান্নার পর্ব শেষ করে চলে গেলাম ফ্রেশ হতে। আর ইদানিং আমি স্কিনর এই ল্যাভেন্ডার শাওয়ার জেলটা ইউজ করছি, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আমি কিছুদিন আগে একজন সেলিব্রিটি অ্যাক্টরের ইন্টারভিউ দেখছিলাম স্কিন কেয়ারের বিষয়ে। সে বলছিল সে নাকি রেগুলার বেসিসে গ্লিসারিনের সাথে রোজ ওয়াটার ইউজ করে। তবে এক্ষেত্রে অবশ্যই গ্লিসারিনের চেয়ে রোজ ওয়াটারটা একটু বেশি পরিমাণে নিতে হবে, না হলে স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যাবে। ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে আমি আর আমার হাজবেন্ড মিলে এখানে লাঞ্চ সেরে নিলাম। আর এরপরই আমি আমার শ্বশুর আব্বার জন্য এখানে 1 গ্লাস শরবত বানিয়ে রাখছিলাম, যেহেতু সে রোজা রেখেছিল। আচ্ছা, সন্ধ্যা হলেই কি তোমরাও আমার মতো চিন্তা করতে থাকো যে কি খাওয়া যায়? সন্ধ্যার নাস্তায় কিন্তু চায়ের সাথে টা হিসেবে সবসময় ভাজা পোড়াটাই ভালো যায়, কিন্তু এখন যেহেতু আমাদের বাসায় ভাজা পোড়া একদমই কম খাওয়া হয়, মানে বলতে গেলে খাওয়া হয়ই না, তাই ভাজা পোড়া করছিলাম না। এখানে আমি কিছু পপকর্ন ভেজে নিচ্ছিলাম, আর সেই সাথে সবার জন্য দুধ চা বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, চা খেতে খেতে তোমাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজেই তেলটা বানিয়ে থাকেন। বাচ্চা থেকে বুড়ো যাদেরই অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, চা নাস্তা শেষ করে আরিশকে ঘুম পাড়িয়ে আমি একটু কাজে বের হয়েছিলাম। ইচ্ছে ছিল স্বপ্ন বা আগোরাতে যাব, আর আজকে কিন্তু আমি আমার নিজের জন্য না, বা আসলে ফ্যামিলির কারো জন্যই না, কেনাকাটা করতে বের হয়েছিলাম শুধুমাত্র আমার ছেলে আরিশের জন্য। আমি যেহেতু মা, ছেলে সমস্ত জিনিস পছন্দ করা থেকে শুরু করে কেনাকাটা সবকিছু কিন্তু আমি নিজেই করে থাকি, আর এই কাজটা না আমি ভীষণ আগ্রহের সাথে করি। বের হয়ে আমি আরিশের জন্য ডাইপার নিয়ে নিয়েছিলাম, আর এখনকার মায়েরা জানে এই ডাইপার যে কত বড় ব্লেসিং বাচ্চা আর মায়েদের জন্য। সেই সাথে নিয়েছিলাম বেবি ওয়াইপস, আর আরিশের জন্য কয়েক রকমের সবজি নিয়েছিলাম অল্প অল্প করে, কারণ ও তো সবে মাত্র আসলে সলিড খাওয়া শুরু করেছে, তাই আমি চাই না ও কোনো একঘেয়েমির মধ্যে আটকে যায়। 6 মাসের পর থেকেই বাচ্চারা যেহেতু খাবার নিয়ে এক্সপ্লোর করা শুরু করে, তাই ওদের সামনে কিন্তু ভ্যারিয়েশন আনা দরকার। আর আমি যেহেতু এখন সচরাচর বাইরে যাই না, তাই কিছু জিনিস একবারে এনেই স্টক করে রাখলাম। আর এখানে আমি শোভনকে দেখাচ্ছিলাম যেটা সবরি কলা কিনা, কারণ আমি আসলে কলা চিনি না, আর তোমরা আমাকে বলো দোকানদার মামা আমাকে ঠিকঠাক মতো কলা দিয়েছে কিনা। আচ্ছা, রাতের দিকে সবার জন্য অল্প করে নুডলস বানালাম, আর প্রথমেই কিন্তু আমি আমার শ্বশুরকে দিয়ে আসলাম। আর এর ফাঁকে আরিশকে খাওয়ানোর জন্য এখানে মিষ্টি আলু সেদ্ধ বসিয়ে দিলাম। আর মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, আর মিষ্টি আলুর ন্যাচারাল সুইটনেসের কারণে বাচ্চারা খেতে কিন্তু এটা এমনিতেই পছন্দ করে। রান্না করতে করতে ব্লগটা আজকে এখানেই শেষ করে দিলাম। আজকের মতো এ পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।